বর্তমানে এই সময়টা কাঁচামরিচের ভরপুর সিজন এবং মরিচগুলো বেশ পোক্ত। এই সময় মরিচ কিনলে মরিচগুলো পেকে যায়, আর পাকা মরিচ দিয়ে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না। আর তাই আমি এভাবে পাকা মরিচগুলো আলাদা করে শুকিয়ে নিই এবং সেগুলো এরকম ভেজে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করি। আপনারাও দেখে নিতে পারেন, এভাবে করতে পারেন। এই যে মরিচগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এগুলো একটি গ্রাইন্ডারে নিয়ে নেব। এগুলোকে ফ্লেক্স করে নেব। চিলি ফ্লেক্স, এটা চিলি ফ্লেক্স হিসেবেও বিভিন্নভাবে বিভিন্ন উপকরণে ব্যবহার করতে পারবো। এভাবে ফ্লেক্স করে নেওয়ার পর আমি এগুলোকে একটি কাচের জারে ভরে রেখে দেব। দীর্ঘদিন এতে করে খুব ভালো থাকে, সুন্দর থাকে, নষ্ট হয় না এবং এটি ব্যবহারও খুবই সহজ। এই যে একটু ভর্তা করতে গেলে এক্সট্রা মরিচ ভাজার কোনো দরকার পড়ে না। এই যে আমি এখানে ডিম আর আলু ভর্তা করছি, দেখেন কত সহজেই একটু নিয়ে নিলাম এবং সুন্দর করে মেখে এটাকে ভর্তা করে নিলাম। আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। এজন্য সব কিছুতে বিরক্ত হতে নেই। একটু বুদ্ধি এবং একটু পরিশ্রম করে কিছু কাজ গুছিয়ে রাখলে এরকম আরামে ব্যবহার করা যায়। ধন্যবাদ সবাইকে।